এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম আলোচ্য বিষয়বস্তুগুলোর মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে যে কে হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী কোচ। আমরা অলরেডি বেশ কিছু নাম জেনেছি যারা অ্যাপ্লাই করেছেন কোচ হওয়ার জন্য। তাতে যেমন সফল বিদেশি কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসের নাম শোনা গেছে, ঠিক সেরকমই আমাদের ভারতীয় সফল কোচ, অন্যতম সফল কোচ বাংলার সঞ্জয় সেনের নাম শোনা গেছে। এরকম একাধিক নাম রয়েছে। কে হতে পারেন, কার হওয়া উচিত বা কি ধরনের কোচ আসা উচিত, এই নিয়ে আমরা অনেকের সাথেই কথা বলেছিলাম। প্রত্যেকেই নিজের মতামত জানালেন এবং তার মধ্যে ছিলেন শাব্বির আলী, যিনি এই মুহূর্তে এএফএফ এর টেকনিক্যাল কমিটির গুরুত্বপূর্ণ মেম্বার, তিনিও ছিলেন। কি ভাবছে টেকনিক্যাল কমিটি, সেই সবকিছু কিন্তু তিনিও জানালেন আমাদেরকে। একবার তো রিস্ক নিতে হবে, না যদি রিস্ক নেয় আমরা কতবার ফরেন কে, আই এম নট अगेंस्ट ফরেন কোচ, কিন্তু সব সময় ওরাকে চান্স দিচ্ছে। তো একবার যদি সুযোগ দিয়ে, আর যে আগে এসেছিল খুব শর্ট টাইম জন্য, অদিবদা টাইমে ছিল, তারপরে তো না। আশা করছি ইন্ডিয়ান কোচ এসে কিছু করবে। আপনি বলছেন ইন্ডিয়ান কোচ উইল বি প্রেফারেবল। আই এম নট দ্য সোল পারসন। আমি বলছি অতবার ফরেন কোচেসকে দেখেছি, আমি কিছু আলোচনা আমরা টেকনিক্যাল কমিটি বি তাই করেছে, তো ওয়াই নট গিভ চান্স টু দ্য ইন্ডিয়ান কোচেস। ও বলছেন আলটিমেটলি আমাদিকে আবার এক্সকোতে যাবে, তারপরে ডিসিশন কিছুটা আবার বসবো আরমান সঙ্গে, বিমল সঙ্গে, প্লাস টেকনিক্যাল কমিটি, সুব্রতো, তারপরে উইল টেক আ ডিসিশন। এখনো পর্যন্ত কতজনের নাম জমা পড়েছে আমি জানি না, বিকজ আই এম নট ইন দ্য ফেডারেশন। পেপারে দেখেছে কিন্তু আমি ভুলে গেছি। আপনি তো কমিটিতে আছেন। কমিটিতে আছে, বাট ফুললি জানি না। মোটামুটি ভাবনা চিন্তা ভারতীয় কোচ নিয়ে বেশি, যদি হয় ভালো, বলছে নাকি ওই হতো হবে, যেরকম অন্য যদি ভালো কোচ আলাদা ব্যাপার, বাট বেশি প্রেফারেন্স ইভান বিজেন বি বলেছে ফর ইন্ডিয়ান কোচেস। সবাই বলেছে মানে একবার ইন্ডিয়ান কোচকে চান্স দিয়ে ভালো। দেশের ফুটবল টিম বলা হয় আইএসএল এ যারা খেলবে তারাই শুধু ইন্ডিয়ানের চান্স পাবে, সেই দেশের ফুটবল টিম নিয়ে আলোচনা করতে আমার দ্বিধা আছে। কারণ আমি আইএসএল হোক এটা পছন্দ করি না। আইএসএল হওয়াতে ভারতবর্ষের ফুটবলের বিন্দু মাত্র উন্নতি হয়নি, দিনে দিনে অবনতি হয়েছে। এবং ভারতবর্ষের ফুটবলে একটা প্লেয়ার ম্যাক্সিমাম খেলে, যা আইএসএল ম্যাচ খেলে 18 থেকে 19টা ম্যাচ, তারপরে আর কোনো ম্যাচ নেই সারা বছরে। কোচ পরিবর্তন হলে তো এই ভাবনাটাও পরিবর্তন হতে পারে। আগে হোক, ভাবনা পরিবর্তন তখনই হবে যদি এফএসডিএল থেকে হাত থেকে এটা চলে আসে। আজকে যদি বিসিসিআই তাদের একটা টুর্নামেন্ট বন্ধ না করে সব কটা টুর্নামেন্ট চালিয়েও সারা বছর ধরে ক্রিকেট খেলাতে পারে, তাহলে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা টুর্নামেন্ট বন্ধ রাখতে পারছে না কেন? নাগজি, স্ট্যাফোর্ড, ডুরান, রোভার্স, আইএফএসির, বর্দলই, সিকিম, কলকাতা, ওরা বন্ধ হয়ে গেছে। প্লেয়ারা খেলবে কোথায়? বছরে 20টা ম্যাচ শেষ হয়ে গেল, তারপরে আইএসএল খেললে সন্তোষ ট্রফি খেলতে পারবে না, আইএসএল খেললে কলকাতা লিগ খেলতে পারবে না। এটা কোন দেশে আছে? কোন দেশে নিয়মকানুন আছে? ভারতীয় ফুটবলে যতক্ষণ না খেলতে যাবেন, এই যে এখন নতুন টার্ম এসছে রিজার্ভ টিম বলে কোনো কথা আছে, আমি যাই না, আমি আমাদের সঙ্গে শুনিনি। এখন অনেক কিছু টার্ম চেঞ্জ হচ্ছে, আরো কিছু শুনতে হবে। 20 বছরের উপর যদি কোনো প্লেয়ার সিনিয়র টিমে খেলতে না পারে, আমার মতে তার এই ফুটবল খেলা ছেড়ে দেওয়া উচিত। ভালো কোচ একটা রাখা উচিত এবং ইয়ং জেনারেশন নিয়ে আসে। আমার এই যে আমি সুনীল ছেত্রীকে আমি খুব রেসপেক্ট করি, ভীষণ রেসপেক্ট করি, বাট এখন আর এগুলো দেবার কিছু নেই। ও নিজে থেকেই ও রিটায়ারমেন্ট করার পর কেন ফিরে এলো, আমার এটা এখনো খুব মাঝে মাঝে সত্যি চিন্তা আছে। ঠিক চিন্তা করি যে ওর মতো একটা ডেডিকেটেড ফুটবলার কেন আবার ফিরে এলো, কিন্তু তো জায়গা দিতে হবে, তো আর ওর লাইফ খেলবে না। এই জন্যই বলছি যে আমাদের একটা পরিকল্পনা করে, কারণ আমরা ওয়ান্স আপন এ টাইম আমরা দেখেছি বাসকতা তারও আগে দেখেছি ইন্ডিয়া টিমের র্যাঙ্কিং অনেক ওপরে ছিল, আস্তে 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 নিচের দিকে চলে যাবে। এটা চিন্তা ভাববে না হেভিওয়েট কোচ নিয়ে আসুক, এবং সঙ্গে যাকে অ্যাসিস্ট্যান্ট কোচ রাখবে একটা হাই কোয়ালিটির ইন্ডিয়ান কোচকে রাখুক, যে পুরো মানে সারা বছরের আইএসএল এর প্রত্যেকটা ম্যাচ দেখেছে, আই লিগের প্রত্যেকটা ম্যাচ দেখেছে, এরকম কিছু স্পটার রাখুক যে সারা বছর এরকম প্লেয়ার ভালো পারফরমেন্স করে, সেই সব প্লেয়ার নিয়ে
সঠিক পদ্ধতিতে মানে ঠিকভাবে যদি আগাই। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, নজরুল টিভি।